একটা দল নিশ্চিত হইছে ফাইনালে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে একদম ধরাশায়ী করে দিয়ে ফাইনালে পৌঁছে অপেক্ষায় আছে যে তাদের সঙ্গী কে হবে। সেটা কি ইংল্যান্ড হবে? নাকি সেটা গতবারের চ্যাম্পিয়ন ভারত হবে? তো মোস্ট প্রবাবলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে কে হবে আমি তো জানি না ভাই। ফাইনাল খেলা যে কেউ জিতে যাইতে পারে। যে যারা ভালো খেলবে ওই পার্টিকুলার পিচে, ওই পার্টিকুলার ডেতে। তবে একটা ম্যাচ ক্র্যাকিং এর কথা বলেছিলাম সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের, সেটা তো ক্র্যাকিং হয়ই নাই। একতরফা জিতে গেছে নিউজিল্যান্ড। বাট যেহেতু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, সেখানে আমরা একটা বিগ ম্যাচ আশাই করতে পারি। সেখানে ব্যাটসম্যানরা বোলারদের উপর চড়াও হয়ে থাকবে, সেটা আমরা আশা করতেই পারি। আর তাছাড়া ভারতীয় ব্যাটারদের বর্তমানে যেই ধরনের ফর্ম আছেন, যেমন ধরেন আজকে নিউজিল্যান্ডের ২ ওপেনার বিধ্বংসী রূপে নেমেছিল। ওইদিকে ভারতের আছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা এখনো পর্যন্ত ব্যাট হাতে ওইভাবে আমি জ্বলে উঠতে দেখি নাই এই ওয়ার্ল্ড কাপে। কে জানে? কে জানে অভিষেক শর্মা তার ওই স্পেশাল ইনিংসটা, যেটা তিনি কিছুদিন আগেই ইংল্যান্ডের সাথে খেলেছিলেন। একটা 100 মেরেছিলেন। দুর্দান্ত একটা 100 মেরেছিলেন। একাই 130 140 এরকম একটা রান তিনি একাই করে ফেলেছিলেন। সেই ইনিংসটা যদি আবার কামব্যাক করিয়ে নিয়ে আসে অভিষেক শর্মা, তো বলাই যায় যে ভারতও অনেকটা টপে থাকবে। তবে দিন শেষে যারা ভালো খেলবে তারাই তো ম্যাচটা জিতবে। তবে আপনি যদি কম্প্যারিজনে আসেন, দেখেন আমার কাছে মনে হয় যেন ভারত এবং ইংল্যান্ড ২ টা টিমই একদম সামঞ্জস্যপূর্ণ আমি বলব না। ভারতের বোলিং লাইনআপে কিছুটা সমস্যা আছে। ভারতের বোলিং লাইনআপে একমাত্র বুমরা ছাড়া পেসটা যে আসলে বুমরাকে সাপোর্ট দিবে, সেরকম বোলার আমি অন্ততপক্ষে এই ওয়ার্ল্ড কাপে তাদের পারফরম্যান্স কিন্তু সেটা প্রমাণ করছে না। কিন্তু যদি সামহাউ জাসপ্রীত বুমরার সাথে অন্য কোনো পেসার জাসপ্রীত বুমরাকে সাপোর্ট দিতে পারে, তাইলে তো ভাই একদম সোনায় সোহাগা। তাইলে ভারত আসলে যেইভাবে চায় সেইভাবে হয়তোবা খেলাটা খেলতে পারে। অন্যদিকে আপনি যদি ইংল্যান্ডের কথা চিন্তা করেন, সেইখানে স্ট্রাইকিং বোলার হিসেবে তাদের আছেন জোফরা আর্চার। জোফরা আর্চারের কিন্তু একটা অভ্যাসে পরিণত হইছে উইদিন পাওয়ার প্লেতে উইকেট নেওয়াটা। তো সেটা জোফরা আর্চারকে অনেকটা এগিয়ে রাখবে ইংল্যান্ডের পক্ষ থেকে। তো সেই দিক দিয়ে বলা যায়। তারপরে আপনার বোলিং ওপেনিং তো করতে আসবেন উইল জ্যাকস। উইল জ্যাকসও একটা ট্রাম্প কার্ড হিসাবে আসতে পারেন। কারণ আমরা দেখেছি এই টি-20 ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মা স্পিনারদের এগেইনস্টে অনেক বেশি উইক ছিলেন। অনেকবার উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। তবে আমার কাছে ওভারঅল যেটা মনে হয় যেন ভারতের যে ব্যাটিং লাইনআপটা আছে ১ম থেকে আপনার সঞ্জু স্যামসন মারাত্মক একটা ইনিংস খেলেছিলেন। সিঙ্গেল হ্যান্ডেডলি আপনার ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে ম্যাচটা জিতিয়ে নিয়ে আসছে ভারতকে এই সেমিফাইনালে। মহা ইম্পোর্টেন্ট সেমিফাইনাল। একটা মহারণ বলা চলে। সেরকম একটা ইনিংস যদি নাও খেলতে পারে সঞ্জু স্যামসন, বাট একটা ভালো ওপেন, ভালো একটা সূচনা অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়াকে তাদেরকে দিতে হবে। আর টসটা একটা ফ্যাক্ট হইতে পারে। আমার কাছে মনে হয় যেন টস জিতে যারা টসে জিতবে তারা অনেকটা এগিয়ে থাকবে এই ম্যাচটা উইন হওয়ার ক্ষেত্রে। কারণ টস অনেক বেশি ফ্যাক্ট করে। যেমন আজকে যেটা দেখলাম সাউথ আফ্রিকার বোলাররা কোনো রকমের পাত্তাই করতে পারে নাই। ডিউয়ের কারণে নিউজিল্যান্ডের ব্যাটাররা অনেক বেশি প্রিভিলেজেস পেয়েছে। ঐরকমটা যদি হয় তাইলে আসলে যেকোনো দলই বিপদে পড়ে যেতে পারে। তো এখন কথা বলতেছিলাম আসলে ভারতের ব্যাটারদেরকে নিয়ে। তো ভারতের ব্যাটসম্যান আপনার আছেন সঞ্জু স্যামসন, তার সাথে আছেন অভিষেক শর্মা। তবে কালকে আসলে নজর থাকবে অভিষেক শর্মার উপর। অভিষেক শর্মা যেহেতু ইংল্যান্ডের সাথে গত একটা সিরিজে বেশ দুর্দান্ত পারফরম্যান্স তিনি করেছিলেন। যাকে যেইভাবে ইচ্ছা মেরেছেন, মার্কুটকে ছক্কা মেরেছেন, জোফরা আর্চারকে ছক্কা মেরেছেন। জোফরা আর্চারের ওভারে তো ২০-২২ রানও পর্যন্ত নিয়ে নিয়েছেন এই অভিষেক শর্মা। তো আসলে অভিষেক শর্মা আমার দৃষ্টি থেকে অভিষেক শর্মা একজন বড় মাপের প্লেয়ার। এই বড় মাপের প্লেয়াররা বড়, বড় ম্যাচেই খেলে। এখন যদি আপনি আমাকে বলেন, ভাই ওইদিকে তো ফিল সল্টও খেলছে না, জস বাটলারও খেলছে না। হ্যাঁ, এটা একটা অবশ্যই ম্যাটার অফ কনসার্ন যে ফিল সল্টও ওইরকম পারফরম্যান্স করে নাই, জস বাটলার ওই পারফরম্যান্সটা করে নাই। কালকেই যদি তারা ভারতের এগেইনস্টে তাদের সেই পারফরম্যান্সটা করে দেয়, তাইলে কিন্তু এটাও বলা যায় না যে ইংল্যান্ড ম্যাচটা হেরে যাবে। তো আমার কাছে মনে হয় যেন একটা কাটায়, কাটায় লড়াই হইতে যাবে। কিন্তু দিন শেষে যেহেতু ভারতের মাটিতে খেলা, ভারত কন্ডিশনটা বেশ ভালো বোঝে। তো আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয় যেন ভারতই একটু এগিয়ে থাকবে। ভারত একটু এগিয়ে থাকবে। অন্যদিকে ইংল্যান্ডের কিপার মানে ক্যাপ্টেন আপনার হ্যারি ব্রুক দুর্দান্ত ফর্মে আছেন। হ্যারি ব্রুকও কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে একটা 100 তুলে নিয়েছেন পাকিস্তানের এগেইনস্টে ৫০ বলে একটা ১০০ রানের দুর্দান্ত ইনিংস একটা তার আছে। তো তারা প্রত্যেকেই আসলে জানে তাদের রোলটা কি আসলে, আর ভারতকে আটকাতে হলে কি করতে হবে। আই থিংক তাদের সেই ধারণাটা আছে। আর ভারতও হয়তোবা সেই ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে বসে আছে যে কিভাবে ইংল্যান্ডকে ধরাশায়ী করতে হবে। তবে আমার কাছে মনে হয় যেন আ কালকে ভারতের ব্যাটিং এর লাইনআপটা যদি আরেকটু বেশি বাড়ানো যায়, সেটা ভালো হয়। রিঙ্কু সিংকে অবশ্যই দলের অন্তর্ভুক্ত করা উচিত, সেটা আমার পার্সোনাল মতামত। আর যদি সম্ভব হয়
কুলদীপ যাদবকে কোনো একটা জায়গাতে খেলানো। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল মতামত। তারপরে ভারতের ম্যানেজমেন্ট আছে, তারা ভালো বুঝবে। তবে এই ২ টা জায়গাতে যদি একটু চেঞ্জ করে এদিক-সেদিক করে খেলানো যায়, তবে ভারতের সাইডটা দেখতে আরো বেশি স্ট্রং হবে আমার কাছে মনে হয়। তো আগামীকালকেই বোঝা যাবে যে এত বড় একটা ম্যাচ হইতে যাচ্ছে। আপনার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কে জিতে কে হারে সেটা দেখার বিষয় দর্শক। তো আ একটা রিকোয়েস্ট করতে চাই ভিডিওর মধ্যে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। কারণ ভিডিওস গুলা মেক করি আপনাদের জন্য, আপনাদের সাথে নিজের থটস গুলা শেয়ার করার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে ভিডিওস গুলা করতে ভালো লাগা কাজ করে। আপনাদের কমেন্টস পড়লে ভালো লাগে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক আগামীকালকে কি হয়? কে বা টপে থাকে, ভারত নাকি ইংল্যান্ড? এই ম্যাচের দিকে হয়তোবা সবারই চোখ থাকবে আমার মতো। তো দর্শক, তারপরেও আপনার ব্যক্তিগত মতামত যেগুলো আছে, আপনি আপনার জায়গা থেকে কাকে এগিয়ে রাখবেন? ভারতকে নাকি ইংল্যান্ডকে? সেই গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।